নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ তো আমার ছুটি আছে, সকালবেলা তাই ঘুম থেকে ওঠার পরেই একটু চা বানাতে বসলাম। আসলে অন্যান্য দিন তেমন চা খাওয়া হয় না, আর আমার চা খাওয়ার একটা খুব নেশাও নেই। ছুটির দিনটাই একটু খাওয়া হয়, তাই সকালবেলা উঠেই ওভেনে জল বসিয়ে দিলাম চা বানানোর জন্য। চাটা খাওয়ার পরে বেরিয়ে পড়লাম 3 বন্ধু মিলে বিননগর হাটের উদ্দেশ্যে। আজ কিছু গাছ কিনবো। আজ কিন্তু আমার গাছ কেনার তেমন কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে ওই বন্ধু ফোন করে বলল যে ওর কিছু গাছ কিনতে হবে, তাই বিননগর হাটে যাবে। আমাকে জিজ্ঞেস করলো আমি যাব কি না। আমি বরাবরই গাছ কেনার ব্যাপারে একটু বেশি উৎসাহ থাকি, তাই ফটাফট রাজি হয়ে গেলাম আর 3 বন্ধু মিলে এখানে বেরিয়েও পড়লাম। আমরা প্রায় ওই গাছের মার্কেটটার কাছে চলে এসেছি। রাস্তায় আরেকটা নার্সারি পড়ে একটা বাড়ির মধ্যে আছে, কিন্তু ওখান থেকে ওই বন্ধুর নেওয়ার ইচ্ছা নেই। আর ওই হাটটায় গেলে তো আরও অনেক ধরনের দোকান দেখতে পাওয়া যাবে, যেখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যাবে। আর মেন কথা হচ্ছে, যেই বাড়িটায় নার্সারি আছে ওই বাড়িটার দাদুও কিন্তু ওই হাটেই গিয়ে বসেছে। বন্ধুরা, এটা হচ্ছে বিননগরের বিখ্যাত একটা জায়গা, উলাইচণ্ডীতলা। বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু এই পুজো উপলক্ষে এখানে প্রচুর বড় একটা মেলা বসে। প্রচুর লোক সমাগম হয়, অনেক দোকানপাট এখানে বসে। সবাই বলে মা উলাইচণ্ডীর এটা কিন্তু একটা জাগ্রত মন্দির। বন্ধু ওখানে গিয়ে প্রণাম করছে, এরপর আমি একটু হাত পা ধুয়ে গিয়ে আমিও প্রণাম করে নেব। এই যে এই জায়গাটা জুড়ে কিন্তু দোকানপাট বসে আর মেলা হয়। আর এই যে বটগাছগুলোতে দেখছো ঘোড়া বেঁধে গেছে, এগুলো কিন্তু প্রচুর লোকে মানত করে ঘোড়া বেঁধে গেছে। যাই হোক বন্ধুরা, মন্দিরের জায়গাটা থেকে বেরিয়ে সোজা চলে আসলাম গাছের মার্কেটে। আর মার্কেটে ঢুকতেই প্রথমেই চোখ গেল এই গ্লাডিওলাস গাছগুলোর দিকে। এগুলো নেবার ইচ্ছা আমার অনেক দিন ধরে। ওই রানাঘাট দিয়ে যখন আমি যাতায়াত করতাম একটা দোকানে দেখেছিলাম, তখন থেকেই আমার নেবার ইচ্ছা। আর ওই দোকানদার কিন্তু আমাকে ফুলের ছবিও দেখিয়েছিল, ফুলটা খুব সুন্দর লাগে। ওই জন্যই আজ প্রথমে এসেই আমি এই গাছগুলো 3টে নিয়ে নিলাম। আরেক বন্ধু নিল এই টমেটো গাছ, লঙ্কা গাছের চারা কিছু নিয়ে নিল এখান থেকে। আর জানো তো বন্ধুরা, প্রচুর সস্তায় পাওয়া যায়। 10 টাকায় দেখো কতগুলো গাছ দিচ্ছে। ওই বন্ধু আবার বলল ওর অত গাছ লাগবে না, তাই আমাকেও কিছু গাছ নিতে বলল। আমিও ওখান থেকে কয়েকটা গাছ নিয়ে নিলাম। আর এদিকের পটগুলো দেখো, এই পটগুলো তো দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে সবগুলোই কিনে নিই। কিন্তু পকেটে অত টাকা নেই, এই মুহূর্তে নিতে পারবো না। তবে ইচ্ছা আছে পরে একদিন নেব। বন্ধুরা, এই যে কাঠের মতো 3টে টুকরো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একটা ফুলের গাছ। এগুলো কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া খুললে খুব দেখা যেত, কিন্তু দাম শুনেই অবাক। এগুলো একটা 500 টাকা করে পিস বলল। চলো বন্ধুরা, আজকের মতো মোটামুটি গাছ কেনা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আরেকটি নতুন ভিডিওতে।